তো দেখো এখানে শাড়িটা কিন্তু পরলাম, ব্লাউজটাকে একটা নতুন একটা লুক দিয়ে। তো ব্লাউজটা যেহেতু অনেক দিন আগেই বানিয়েছিলাম কিন্তু দেখানো হয়নি তোমাদেরকে, আজকে দেখালাম। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো সকলেই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে এই ব্লাউজটা বানালাম, সেটাই আজকে একটু পরে তোমাদেরকে দেখালাম। তো চলো পুরো ব্লাউজটা প্রথমে তোমাদেরকে দেখাই। তো ব্লাউজটা হলো গিয়ে এই হলো ব্লাউজ। আর এই ব্লাউজটার কালারটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর একটি মিষ্টি একটি কালার। আর দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে কিন্তু ফেব্রিকে ডিজাইন করা রয়েছে। আর খুব সুন্দর দেখতেই পাচ্ছ। আর হাতাটা না এইভাবে করেছি, দেখতেই পাচ্ছ তোমরা হাতাটা এই যে এইভাবে করেছি হাতাটা। যেহেতু ব্লাউজের পিসটা এটা ছিল, আর এই ফেব্রিকটা কিন্তু এক্সট্রা করে লাগানো হয়েছে। তো এই যে ব্লাউজটা, এর শাড়ি কিন্তু অন্য শাড়ি। তো আমি কিন্তু সেই শাড়ির সাথে পরিনি, আমি এক্সট্রা একটা শাড়ি দিয়ে ম্যাচিং করে পরলাম ব্লাউজটা। আর এটা হলো গিয়ে ডিজাইনটা করলাম, হাতার এই ডিজাইনটা খুবই কমন ডিজাইনটা, আমি একটু নতুনত্ব করে করলাম ডিজাইনটা। আর তারপর দেখতে পাচ্ছ তোমরা এই হলো গিয়ে ফ্রন্ট সাইড। আর ফ্রন্টে গলা হলো গিয়ে তোমার গুল গলাই ফ্রন্টটা গুল গলাই, তেমন কোনো ডিজাইন করা নেই এখানে, একটু হালকা হালকা হুক রয়েছে যেহেতু ফ্রন্ট ওপেন। আর 34 সাইজের ব্লাউজ। আর চলো তোমাদেরকে ব্যাক সাইডটা দেখায়। এই হলো কি ব্লাউজের ব্যাক সাইডটা। তো ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর করে একটি ডিজাইন করা রয়েছে, উপরে দেখতে পাচ্ছ রাউন্ড গলা। আর এভাবে নিচে কিন্তু খুব সুন্দর করে একটি ডিজাইন করা রয়েছে। এটা কি ডিজাইন এটাকে বলে আমি জানি না, জাস্ট আমি ডিজাইনটা করে দিয়েছি। তো এটাই হলো গিয়ে সেই ডিজাইনটা। আর না সাথে খুব সুন্দর লটকন দিয়েছি, আর খুবই সিম্পল করে লটকন দিয়েছি, যেন না ফেব্রিক কম ছিল তাই কিন্তু বেশি করে কিন্তু লটকন দিতে পারিনি, খুব সাধারণ একদম সিম্পল করে লটকনগুলো দিয়ে দিয়েছি। আর এই ব্লাউজটা আজকে আমি পরবো, পরে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই ব্লাউজটা আমার কিন্তু বেশ আগেই বানানো ছিল এই ব্লাউজটা, শুধুমাত্র তোমাদেরকে দেখানো হয়নি। তো ভাবলাম আজকে তোমাদেরকে দেখাই। আর এই ব্লাউজটা আজকে আমি 3টে লুক দিয়ে এই ব্লাউজটা আমি পরবো। 3টে লুক মানে 3 রকমের শাড়ি পরে আমি এই ব্লাউজটা কিন্তু অ্যাড করব শাড়ির সাথে, কমেন্টে জানিও। আর এই ব্লাউজটা যে আমি পরবো এখন, আর আমি এই ব্লাউজটা হলো এই শাড়ির সাথে পরবো। এই শাড়ির সাথে এই ব্লাউজটা কতটা কীরকম ম্যাচ করবে আমি জানি না, চেষ্টা করবো একটু ম্যাচিং করে পরার জন্য। আর তো দেখতেই পাচ্ছ তোমরা, সামনে কিন্তু এখন কার্তিক মাস, তো সামনেই অগ্রহায়ণ মাস চলে আসছে। অগ্রহায়ণ মাস মানে তো বিয়ের মাস, তো প্রচুর বিয়ে রয়েছে। তো সেখানে কিন্তু তোমরা এই ধরনের ব্লাউজ কিন্তু বানিয়ে তোমরা হলুদে কিন্তু এই ধরনের হলুদ শাড়ির সাথে এইভাবে ব্লাউজ পরতে পারো। আজকাল তো সবাই প্রায় সাদা পরছে, প্রায় হলুদ ব্লাউজ পরছে, শুধুমাত্র হলুদ অ্যান্ড সাদাটাই শেষ নয়। তো এরকম ব্লাউজ দিয়ে এই ধরনের শাড়ি কিন্তু তোমরা পরতে পারো, তো তাতে খুব ভালো লাগবে। আর চলো এবার আমি এই শাড়িটা তোমাদেরকে পরে দেখাই, শাড়িটার সাথে এই ব্লাউজটা কেমন ম্যাচিং করলো আর ব্লাউজের ডিজাইনটা কেমন হয়েছে সেটাই তোমাদেরকে একটু পরে ভালো করে দেখাবো। তো চলো দেখা যাক। তো প্রথমেই আমি তোমাদেরকে বলেছি এই ব্লাউজটা এই শাড়ির সাথে পরে আমি 3 রকমের লুক দেব। তো প্রথম শাড়ির 3 রকমের লুক বলতে শাড়ির লুক দেব। তো এই প্রথম শাড়ির লুক হলো গিয়ে এই যে দেখতে পাচ্ছ তোমরা, বেশি কিছু করিনি সেখানে, নর্মালি শাড়িটা পরেছি শুধু। আর শাড়িটা জাস্ট একটু নর্মালি পরে শাড়িটাকে ফ্রন্ট সাইডে কিন্তু আঁচলটা আমি এভাবে নিয়ে আসলাম, নিয়ে আসে পিছনে এভাবে গুজে দিলাম। তো গুজে দিয়ে কিন্তু পুরো শাড়িটা কিন্তু কভার করলাম আমি। আর এভাবে পরলাম। এইভাবে কিন্তু কে শাড়ি পরে কি না পরে সেটা কিন্তু আমি জানি না একদমই, যেভাবে আদৌ শাড়ি পরে কি না পরে না সেটাও কিন্তু আমি জানি না। আমি জাস্ট একটু ট্রাই করলাম যে একটু অন্যরকম করে পরা যাক, তাহলে যদি ব্লাউজটা একটু ফুটে উঠে ভালো লাগে লোকের, তার জন্য কিন্তু একটু চেষ্টা করা। তো তার জন্য এইভাবে করে পরলাম। আর এইভাবে শাড়িটা পরার পর তোমাদের এই ব্লাউজের লুকটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানিও। আর এভাবে পরলে আমার মনে হচ্ছিলো কি ব্লাউজটা একটু ভালো করে দেখা যাবে, তো তার জন্য কিন্তু আমি এইভাবে শাড়িটা পরলাম। তো পরার পর দেখতে পাচ্ছ ফ্রন্টেও কিন্তু আধা পার্ট কিন্তু দেখা যাচ্ছে, ব্যাক সাইডে কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে। তো আর কি হয়েছে শাড়িটা পরে, আমার শাড়িটা পর থেকে কুচিটা যে এতটা লুজ হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আমি একদম খেয়াল করিনি যে কুচিটা এতটা লুজ হয়ে যাবে, এতটা লুজ হয়েছে কুচিটা যে পরে ভিডিও করতে আমার কিন্তু খুব অসুবিধে হচ্ছিল। আর হাতে সময় কম ছিল, তাড়াতাড়ি করে ভিডিওটা করতে হচ্ছিল, তাই কিন্তু আমি এইভাবেই কিন্তু পরে নিলাম শাড়িটা। আর বারবার করে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাতে, ব্যাক সাইডে যখন দেখাবো তো
হাঁটতে আমার খুব অসুবিধা হচ্ছিল, যেহেতু আমি কিন্তু খুব আস্তে আস্তে করে হাঁটছিলাম। আর শাড়িটা দেখতেই পাচ্ছি জুতোটার নিচে কিন্তু শাড়িটা ঢুকে যাচ্ছিলো বারবার করে, তো বারবার করে ঢুকে যাচ্ছিলো, বারবার করে আমি আবার উঠিয়ে কুচি ধরে ধরে কিন্তু পরলাম। আর এটা হলো গিয়ে শাড়ির সেকেন্ড লুক। তো এটা হলো গিয়ে নর্মালি যেরকম শাড়ি পরি সেরকমই পরলাম। এটা হলো গিয়ে আঁচলটা আমি একটু লুজ করে দিলাম, কোমরটাতে আমি কোমরের এই সাইডটা দেখতে পাচ্ছ তোমরা, আঁচলটা কিন্তু আমি এভাবে টাইট করে নিয়ে আসিনি, একটু লুজ করে দিলাম। একটু লুজ করে কিন্তু আমি শাড়িটা পরলাম, তাহলে মনে হয় যে পুরো ব্লাউজটা কিন্তু ভালো করে দেখা যাবে, তার জন্য একটু লুজ করে কিন্তু পরলাম। তো এই হলো গিয়ে আমার শাড়ি 3 নম্বর লুক। আর আমার এই সাজগুজুটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে জানিও। বেশি কিছু সাজিয়ে হালকা করে একটু মেকআপ করলাম আর শাড়িটা জাস্ট পরলাম, 3 রকমভাবে একটু চেষ্টা করলাম পরার।